বাবা মা পারে নিজের ছেলেকে নিজের হাতে কাটতে? কি মা পারে না? মহাভারতে কর্ণ পদ্মাবতী কি করলো? একাদশী করে এসেছিল না, দ্বাদশীতে ভগবান বলেছিল না, পদ্মা আমি মাংস খেতে চাই, তবে যে কোনো মাংস নয়, ত্রিশত্বঙ্গীকারে আবদ্ধ হও। তুমি যদি তোমার কর্ণের যদি সহধর্মিনী হও, তার ধর্মের কাজে তোমাকে সাহায্য করতে হবে। পদ্মা আগু কিছু বিচার করেনি বাবা, ত্রিশত্বঙ্গীকারে আবদ্ধ হলো। আর আবদ্ধ হয়ে যেই না দাঁড়িয়েছে, ভগবান রূপী অতিথি বলেছিল, পদ্মা আমি এই দ্বাদশীতে মাংস খাবো, তবে সে মাংস মৃগ মাংস, পক্ষী মাংস নয়। দিতে যদি হয় তোমার একমাত্র পুত্র বিশ্বকেতুকে হাড়ি কাটে রাখো, তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। পদ্মা বলেছিল, বাহ বা ঠাকুর বাহ, আমি দেব, আমি দেব ঠাকুর দেব। কারণ বিশ্ব যখন আমার গর্বে ছিল, আমি তো বলেছিলাম এ ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়। তাহলে আজকের আমি ভেঙে পড়বো কেন? কাঁদিস না মন, কাঁদিস না, কাঁদবি না। ছুটে গেল বিশ্বকেতুর কাছে, হরিবালা ছেলে গো, আমরা পারলাম না একটা হরিবালা সন্তান তৈরি করতে। যেই না দাঁড়িয়েছে, বিশ্বকেতু ছুটে গিয়ে মার কোমর জড়িয়ে ধরেছে। ও মা, তুমি কাঁদছো কেন মা? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা। তাহলে তোমার চোখে জল? খোকা, আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও, কিছু তো অভাব নেই, তো তুমি কাঁদছো কেন? অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বাহ মা, এর জন্য তুমি ভেঙে পড়ছো? পড়ো না মা, আরো ভগবানের কাছে হেসে আমাকে বিদায় দাও। যেটা তুমি চেয়েছিলে আজকে তো সেটাই পূর্ণ হয়েছে। তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাচ্ছে। খেতো না মা, তুমি কাঁদলে আমার যাওয়ার পথ পিছল হয়ে যাবে। আমার হাসি মুখে বিদায় দাও। সেই বিষকে কেটে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। কিন্তু পরক্ষণে কি হলো বাবা? সেই খেলার মাঠ থেকে সেই মরা ছেলে আবার ফিরে আসছে। আজকের লীলায় বটু বলছে, ও বাবা, হতেও তো পারে যেমন মহাভারতে যেমন হয়েছিল, আজকের তো হতে পারে। চারজন যে তোমার বাড়ি বসে হয়েছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একদিকে মনে করে আমার ছেলে চাই, একদিকে মনে করে অতিথি সেবা। এই সেবা দেব না অতিথি সেবা দেব না আজকের আমার ছেলে, এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে গেল। আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়েছে। আর অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে অতিথি সেবা দেবে বলে ছেদন করে দিল। আর যখনই ছেলের মাথাটা কেটে দিল, ওই ছেলের দেহটা দোকানের ভিতরে আর মাথাটা বাইরে পড়ে ছটফট করছে।
যেই না কাটা মুন্ডুটা ছটফট করে কৃষ্ণ কৃষ্ণ বলে, বাবা পুটলিতে করে বেঁধে, পাগল তো উন্মাদ, হাসছে আর কাঁদছে, কখন হাসে কখন কাঁদে, আর পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে বাবা বাড়ি যাবে। কিছুটা দূরে গিয়ে দেখে না কাটা মুন্ডু, কৃষ্ণ বলছে না, যা তোকে আর বাড়িতে নিয়ে গিয়ে কি করব। ছেলের মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে, আর ওদিকে দোকানদার পাটা টেনে বাবা যেই না দেখছে গলায় যজ্ঞসূত্র, এ তো ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ রে খোকা চল, লোকজন জেনে যাবে আমরা ব্রহ্ম হত্যা করেছি, সময় থাকতে থাকতে এর দেহটা যমুনার জলে ফেলে দিই। বস্তা বন্দি করে দোকানদার দেহ দিল যমুনায়, আর বাবা মাথাটা ফেলে দিল যমুনায়। ভগবানের এমন লীলা, ভাসতে 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 দুটো একই জায়গায় এসেছে। সন্দীপনী মনে ঘরে গিয়ে মনটাকে চেপে ধরেছে, কাঁদবি না কাঁদবি না, এটাই তো তুই চেয়েছিলিস, তোর ছেলে বৈষ্ণব সেবায় যা, কাঁদবি কেন, অতিথি সেবা দে। রন্ধন করলো, ভগবানকে বসবার জায়গা দিয়ে ডাকছে। মণিবদ্ধ জানে না ওটা ভগবান বলে, জানে সাধারণ বৈষ্ণব। আসুন, ভগবানের চোখে এলো জল, হায়রে এমন ভক্ত আছে মর্তে নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। এ তো জানে না যে আমি ভগবান বলে, ও তো জানে আমি সাধারণ বৈষ্ণব। এত বড় ত্যাগ, আমি যদি ওর ছেলেটাকে না বাঁচাই আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। ভগবান চাতুরালি করে বলছে, মণিবর দেখো তোমার জোগাড় করতে করতে ভোর হব, চল চল স্নানটা করে আস, ভোরে স্নানটা যমুনা থেকে করে আস। একসঙ্গে মুনিবরকে ধরে নিয়ে গেল যমুনায়, আর যেখানে গেছে ছেলের কাটা দেহটার মাথাটা ভাসছে, আর বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, আর বারবার ওই মরা দেহটা এসে বাবাকে ধাক্কা দেয়। যত সরিয়ে দেয় আমার বাবার কাছে আসে। ভগবান অতিথি রূপে প্রশ্ন করছে, আচ্ছা মুনিবর ভালো করে দেখো তো, আমাদের দিকে আসছে না, শুধু তোমার দিকে যাচ্ছে, আচ্ছা তুমি কি বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি জানি না চিনি না, কাদের ছেলে কেটে ফেলে রেখেছে, যা চলে যা চলে যা। কত বড় ত্যাগ দেখে। ভগবান মনে মনে ভাবছে, হাতে অতিথি সেবার জন্য নিজ পুত্রকে বলিদান দিল, কেঁদো না আমি ফিরিয়ে দেব। শোনো মুনিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি আমি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে এই বালকের রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর প্রসাদ পাবো না। চরণটা জড়িয়ে ধরো, বলল, হে বৈষ্ণব এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরে দেহ। কি করে হলো? বাবা যেন জেনে না জানার ভান করছে, কিচ্ছু যেন জানে না, সব নিজের ইচ্ছাতেই হলো। শোনো তুমি কান্নাকাটি করো না, তোমার এই মরা ছেলে আমি বাঁচিয়ে দেব, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। ভগবান ছদ্মবেশে বলছে, তীরে তুলেছে দেহটা, মাথাটা নয়ন ইঙ্গিত করে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব, আগে জোড়া তো লাগাও। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজে এদিক ওদিক করে চেষ্টা করছে, সে জোড়া লাগছে না। আমা আমার যাবার বাঁশি বেজে গেছে, আর বেশিক্ষণ নয়, আপনাদের সেবার ব্যবস্থা করতে হবে তো, তাই না? সেবার ব্যবস্থা করতে হবে, ঘুমানোর ব্যবস্থা করতে হবে, আমাকে যেতে হবে এতটা রাস্তা। আচ্ছা, কিন্তু আমি কীর্তনের প্রারম্ভে বলেছিলাম যে কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে যাব, না হলে যাব না, বলেছিলাম তো। এবার উত্তরগুলো দেন, ঠিক ঠিক ভেবে দেবেন, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? ও বাহ, নারদ। নারদ বাকি আছে। ভগবান বলছে, নারদ তুমি দেখো। বলে, ঠাকুর তোমার কি মাথা খারাপ? তোমরা সৃষ্টিকর্তা, রক্ষা করবে, পালন করতে তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের স্বভাবটা কি গো? হরে মাধু কইবে ভারে গোপাল গোবিন্দ মন্দ সৌরে হরে মুরারি মধু কইবে ভারি গোপাল গোবিন্দ মন্দ সৌরে রাম নারায়ণ মধুসূদন কেশব
সংসারে বৈকুণ্ঠ ধাম। হরে মুরারি হরে মুরারি 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 হরে হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। একাতে দেহ একাতে মাথা নিয়েছে, যেই না এক জায়গা করেছে সঙ্গে সঙ্গে আঠার মতো দুটো আটকে, যেই না আটকে গেছে নারদ মুনি তো ছমছম। ও ঠাকুর ঠাকুর আজকে আমি জোড়া লাগাতে লেগে গেল, এটা কি করে হলো ঠাকুর? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করব বলে ওই হনুমানের দল হল্লকের দল সবাই সাগরে একটা করে পাথরে ফেলে, আর সেই পাথরগুলো জলে ভাসে। আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, একটা সম্মানের ব্যাপার, আবার ভয়। ওরা ফেলছে ভাসছে আর আমি ফেলছি যদি ডুবে যায়। ভাই লক্ষণ হলো কটা বাজে ভাই? 12:15 বাজে, 12:15। কটা বাজে? 11টা। 11:48। হ্যাঁ সময়ের কি জ্ঞান ভাই? না 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 না, আমি বলছি না তো, রামচন্দ্র বলছে। আমি বলবো কেন? আমার যেন তোমরা কেউ ভুল ভেবো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি নয়। রামচন্দ্র বলছে লক্ষণকে কটা বাজে? বলে 12টার কাঁটা যায় যায় বাপ। বলে দেখ তো সব ঘুমাচ্ছে কিনা, চারিদিকে দেখছে বাবা সব পরিশ্রম হয়েছে, ঘুম ঘুম ভাব। এইবার রামচন্দ্র কি করেছে, বেলা 12টা বাজতে যাচ্ছে, ছোট নুড়ি একটা পাথর নিয়ে রাত ওই দুপুর বেলা একটা নুড়ি পাথর নিয়ে একেবারে সাগরের কাছে গিয়ে, আর যেই না ফেলেছে বাবা পাথরটার সঙ্গে সঙ্গে যেই না ওই নুড়ি পাথরটা ডুবে গেল, সঙ্গে সঙ্গে বলে উঠলো লক্ষণ বলো। ভাই কেউ দেখলো না তো? কেউ দেখেনি। কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর বেলা 12টা বাজতে যাচ্ছে, তুমি এই দুপুরবেলা রোদ মাথায় নিয়ে তুমি নুড়ি ফেলছো। বলে দেখো হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, তুমি যে পাথর ফেলেছিলে তোমার পাথরে লেখা ছিল না রাম নাম, কিন্তু আমাদের পাথরে লেখা আছে রাম নাম। যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ত্রেতা যুগে রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলে রামে রামে নামের গুণে শিলা জলে ভাসি। আস্তে আমার তাহলে বোঝা গেল এখনো রামেশ্বরে গিয়ে দেখবেন শিলা জলে ভাসছে, পাথর জলে ভাসছে। এইবার ফিরে আসেন লীলায়, নারদ বলছে ঠাকুর বুঝতে পেরেছে, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়া, যাব আর আসবো। নারদ তুমি কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আমার একটা উত্তর দিলেই ছুটি। বলো। বাহ, প্রশ্ন করার আগে উত্তর রেডি। খুব ভালো লাগলো মা, খুব সুন্দর শুনেছেন। এইরকম না হলে বাবা কীর্তন হয়, তাই না? ভালো লাগলো। তাহলে সেই মর্তধামের মা লীলার প্রথমে যে প্রশ্নটা করেছিল, কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, ভগবানকে ভক্তি শ্রদ্ধা করলে কি হয়, একাদশী করলে কি হয়, ভজন সাধন করলে কি হয়, যে মা জিজ্ঞাসা করেছিল সেটা সাধারণ কোনো মা নয়, দেবী দুর্গা যোগমায়া। ভগবান মার চরণ ছাড়া কোন লীলা পূর্ণ করতে পারে না, মাকে আশ্রয় করতে হবে। এইবার ছুটে গেল সেই মার কাছে। সবে তোমার উত্তর পেলাম এতক্ষণ পর, সেই যে 8টার সময় প্রশ্ন করেছো আর
সবে 12টায় উত্তর, এতক্ষণ টাইম লাগলো উত্তরটা খুঁজতে। তা মা বলছে হ্যাঁ বাবা কি পেলে? বলে শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, ভগবানকে ভজনের মতো যদি ভজন করা যায়, তাহলে নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। কিন্তু নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কিরকম গাইবো, কিরকম শুনবো? আমা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আমি কি গান গাই বলে করতে হয় না? ও যেখানে গানে যায় সেখানে এতে খেতে হয়। তোমা তাহলে তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, সবজি দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, জিরা দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সবকিছু দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। এই লবণটা তরকারিতে দিতে হয়, তবে তো তরকারি স্বাদ হয়। আমা লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল আই শালা। ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর শালা শালা বলতো না? কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। তা নরেনকে ডেকে বলতো শোন শালা একটা কথা বলি, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবান হচ্ছে আমাদের আদি একজনই ভগবান, আর দেব দেবী এরা ভগবান নয়। একই ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারে জয়ছে না যায় তারে তো ইচ্ছে করে না। ভগবান বললো আমার মাথায় এত চাপ রাখতে পারবো না, একটু ভাগাভাগি করে দিলাম। যেমন লক্ষ্মী পুজো কেন করবো? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি, গণেশ পুজো ব্যবসা বাণিজ্য, ওর ওইটাই ও আগে বলবে। মানে কার্তিকের মতো একটা ছেলে চাই। মনসা পুজো তাই তো, যাতে সাপে কাটতে না পারে। ভগবান বলছে সবার দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হলো আমরা। যেমন বাবা, যদি বাবা মা জীবিত থাকে, যদি এক সংসারে সবাই থাকে, ছেলে বউ নাতিপতি সব, তাহলে বলো তো দেখি নিমন্ত্রণ পত্র যদি লেখা হয় কার নামে লেখা হয়? বৌমার নামে। হাসনাবাদে কি বৌমার নামে হয়? বাবার নামে। আর বাবাকে বলা মানে সব নিমন্ত্রণ হয়ে যাওয়া। ঠিক বিশ্বপিতা হলেই আমার ভগবান। ভগবানের চরণে যে একবার প্রণাম দিতে পারবে তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ প্রেমে ডাকলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আমার তরকারির খবর এখন জানা হলো না। তরকারির খবরটা তো জানতে হবে। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। আর যারা ভগবানের ভজন সাধন করেন মা দেখবেন চোখের জল যদি কোনোদিন মুখে যায় নোনা ভাব, লবণ নয়। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হবে। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, নাচানাচি করো সব করো, কিন্তু মাঝে মাঝে লবণ রূপী চোখের জলে তার চরণে দিও। আর কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো, তাহলে অনায়াসে বৈকুণ্ঠে তোমার যাত্রা হবে। ওই নয়ন জলে ডাকলে পরে অনায়াসে বৈকুণ্ঠ লাভে হবে। আমার ফিরে আসো লীলায়। এইবার নারদ মুনি সেই মাকে বলে সন্দীপনী মনির ঘরে বৈষ্ণব সেবা হলো। সেবার পরে ভগবান বলছে এবার আমি আসি, দাঁড়াও পরিচয়টা দাও। ও মা, আমি কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব, আমি কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যেদিন আমারে দুবারে এলে, তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে রয়েছে তোমার 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইরে হলো ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা সত্যি বলছে, এই কান বলে আমি আর ভুল করব না, আমি অন্য কেউ নয়, আমি আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি কেঁদেছিলাম তোমার পা ধরে? বাঁচালে কেন? ছাপ বাবা,
ছেলে মরে গেল, কান্নাকাটি করবে, বাঁচিয়ে দিলাম, এখন বলছে কেন দিলে, কি জন্য দিলে? বাবা কান বলছি না বলছি, জীবনে আর ভুল করবো না, আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ মুনি ঠেলা দিয়ে বলছে, ও ঠাকুর, তুমি তো মরতে নেমেছো ভক্তকে কৃপা করবে বলে, তাহলে এখনো ছলনা করো কেন? হে দয়াময়, একেবারে দেখাবো তোমার স্বরূপে, দেখা আমি ওই রূপে বড়, ও ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বলছে, নারদ আমি দেখাবো বলেই তো ধরাই নেমেছি, কিন্তু জগৎকে একটু শেখাতে হবে না? আজকে লীলা শুনে কি শিখলো কেউ? এতক্ষণ লীলাটা গাইলাম, কি শিখলাম? জীব শিক্ষা পেল কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে এইবার যেই না এসে দাঁড়িয়েছে বাবা, মহামায়া মানে সন্দীপনী মনি স্ত্রী ছুটে এসেছে, প্রভু তুমি ধরা না দিলে কি হবে, আমরা বুঝতে পেরেছি তুমি কে, একবার কৃপা করে আমাদের সম্মুখে তুমি যুগল রূপে দাঁড়াও। মহামায়া, সন্দীপনী মনি আর মরা ছেলে বটু যেই না তিনজনে নয়ন জলে কাঁদলো, ভগবান ভক্তকে কৃপা করবে বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপ ধরলো। মহামায়া বলল, ও রূপ নয়, তুমি একবারে যুগল রূপ আমাকে দেখাও। ভগবান ভক্তকে কৃপা করবে বলে ধরাই আজকে যুগল রূপে দাঁড়ালো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোর। ও শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, ললিতা বিশাখা নদী ও আমার দেখি, আমাদের তো যাবার বাঁশি বেজেছে, আমার বাবার আবার আদেশ কটা ভজন গাইতে হবে। তাহলে দেখি সবাই একটু হাত, সবাই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, আরে গেল রাশি মাঘে রাঙা, ও চরণ মাধুরী গো, চরণ মাধুরী, নিতাই গৌরী হরিবা, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আসলে আমার সঙ্গে একটু গাইবে সবাই, সবাই গাইবে, সবাই বলবে তো? এইবার আমার সঙ্গে সবাই একটু গাও দেখি। দোহাদি তুলি বলি রে কৃষ্ণ না, তোরে বেড়ে তোরে সকল মনস্কাম। আগে আমি বলবো, পরে সবাই বলবে, কিন্তু কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, বাহ। আজি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বাহ। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তবাণী সঙ্গ